একদিন এক ব্যক্তি চার্চের ফাদারের কাছে গেলেন। গিয়ে তিনি বললেন, ফাদার, জীবনে আর কোনোদিনও আমি খুশি হতে পারলাম না। খুশি কি জিনিস সেটা জীবনে বুঝলাম না। ভেবেছিলাম চাকরি পাওয়ার পরে বাবাকে একটা গাড়ি উপহার দেব, কিন্তু চাকরি পাওয়ার আগে বাবা মারা গেলেন। তারপর ভাবলাম যখন প্রমোশন হবে তখন বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, কিন্তু তার হলো কোথায়, প্রমোশনই হলো না। এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি দীর্ঘ অপেক্ষা করে থাকি, কিন্তু সেগুলো আমার আর পাওয়া হয় না। আমি ভেবেই পাচ্ছি না যে আমি জীবনে কোনোদিনও কখনো খুশি হতে পারবো। এই কথা শুনেই ফাদার মুচকি হাসলেন এবং ব্যক্তিটিকে একদিন একটি গোলাপ বাগানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গেলেন এবং বললেন, এই যে বাগানটায় লম্বা করে পরপর গোলাপ গাছ লাগানো আছে, তুমি যাও, গিয়ে এর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর যে গোলাপ ফুলটি সেটি আমার কাছে এনে দাও। কিন্তু শর্ত একটাই, একটা ফুল পেরিয়ে গেলে তুমি আর সেই ফুলটার দিকে পিছিয়ে আসতে পারবে না। মানে একবার একটা ফুল দেখে এগিয়ে চলে গেলে আর পিছিয়ে আসা যাবে না। এরকম ভাবে দেখতে দেখতে সবচেয়ে সুন্দর যে ফুলটি সেটি আমাকে এনে দাও। তবে হ্যাঁ, সবচেয়ে সুন্দর ফুল তোমাকে কিন্তু আমাকে এনে দিতেই হবে। এই কথা শুনে ব্যক্তিটি চলতে শুরু করলো। এবার গোলাপ বাগানের প্রত্যেকটি গোলাপই ভীষণ সুন্দর লাগছে। একটা গোলাপ ভালো লাগছে তো আরেকটা দেখে আরেকটু বেশি ভালো লাগছে। লোকটি এগিয়ে যাচ্ছে এক একটা করে ফুল পিছনে ফেলে ফেলে। এরকম করতে করতে লোকটি একটা ফুলও তুলতে পারল না। এবার সে ভাবছে, এই গোলাপটা তুলবো না, না আরেকটু এগিয়ে যাই। এগিয়ে গেলে আরো সুন্দর গোলাপ আছে। আবার সামনে গিয়ে ভাবছে, সামনে এসে যখন এত সুন্দর একটা গোলাপ পেলাম, তার মানে আরেকটু এগিয়ে গেলে আরো সুন্দর ফুল পাবো, আরো ভালো পাবো, আরো। এরকম ভাবতে ভাবতে গোটা গোলাপ বাগানটাই শেষ হয়ে গেল, মানে ফুরিয়ে গেল। কিন্তু যেহেতু তার ওই এগিয়ে চলে যাওয়ার পর আর পিছিয়ে আসা যাবে না, সেই জন্য ব্যক্তিটি একটা ফুলও ফাদারকে এনে দিতে পারলেন না। তখন ব্যক্তিটি বুদ্ধি করে সেখানে গোলাপ বাগানে একদম শেষে, যেখানে শেষ হয়েছে, শেষ মাথায় একটা শুকনো ফুল ফাদারকে এনে দিলেন। কারণ ফাদার বলেছিলেন যে কোনো একটা ফুল তোমাকে এনে দিতেই হবে। তারপর তিনি ফাদারের কাছে এসে বললেন যে, ফাদার, আমি বাগানে প্রচুর সুন্দর ফুল পেয়েছি, কিন্তু যতবারই সুন্দর ফুল পেয়েছি মনে হয়েছে আরেকটু এগিয়ে গেলে আরো সুন্দর ফুল পাবো, আরো ভালো পাবো। সেই লোভে লোভে আমি আপনাকে এই শুকনো ফুলটি এনে দিতে পারলাম। ব্যক্তিটিকে বোঝালো, মনে করো এই গোলাপ বাগানটা তোমার জীবন, আর এই জীবনে তোমার ছোট ছোট খুশি, ছোট বড় আনন্দ তুমি পেয়েছো, কিন্তু সেগুলোকে তুমি তুচ্ছ মনে করে অ্যাভয়েড করে গেছো। আরো বললেন, তুমি গোলাপ বাগানে যেভাবে প্রত্যেকটা ফুল ছাড়িয়ে ছাড়িয়ে চলে গেলে যে আমি আরো ভালো পাবো, আরো সৌন্দর্য তুমি ফুলের মধ্যে পাবে ভেবে, সেটা ভাবতে ভাবতে ছোট ছোট সুন্দর সুন্দর ফুলগুলো উপেক্ষা করে চলে গেলে। ঠিক জীবনেও সেরকম ছোট ছোট খুশি তুমি ত্যাগ করে গেছ, যাতে তুমি বড় খুশি পাও, যাতে তুমি বড় গাড়ি একটা কিনতে পারো। জীবনে এই ছোট ছোট খুশি,
আনন্দগুলোকে যখন আমরা তুচ্ছ মনে করে অ্যাভয়েড করে যাই, তারপর যখন বুঝতে পারি, তখন আর আমরা কোনো কিছুতেই খুশি হই না। তাই খুশিগুলোকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করা উচিত। কাল কি হবে, কাল কি করব সেটা না ভেবে বরং আজ এখন কি হচ্ছে, কি করা উচিত সেটা নিয়ে ভাবলে জীবনের সব সমস্যার সমাধান। তাই বর্তমানে বাঁচুন এবং ভালো থাকুন।